কায়দাগুলো খেয়াল করলাম। দেখো কালকে আমরা মোতালেলাম করছি, মোতালেলামের আরো কয়েকটা কায়দা বাকি আছে, এগুলো দেখো। হ্যাঁ, এক নম্বর না, এটা এমনি কায়দা অনুযায়ী হচ্ছে 11 নম্বর কায়দা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা আরো বেশি করছি, আমরা পরের কিছু কায়দা করে ফেলছি। আচ্ছা 11 নম্বর দেখো, আমরা কয়দিন বাইন তালিম করছি না, এটা এগুলো আরো পরে গিয়ে দিচ্ছে, বুঝছো নি? মনে হয় সব প্লটার মধ্যে দিয়ে দিবে, সেটা আমরা করে গেছি। দেখো 11 নম্বর রুলসের মধ্যে বলা হয়েছে যে লাম কলমা অর্থাৎ তরফে যদি জেরের পরে ওয়াও হয়, তরফে যদি তাহলে কি হয়ে যাবে বলো তো তোমরা? ইয়া হয়ে যাবে। লাম কলমা যদি জেরের পরে কি হয় রে ওয়াও হয়, তাহলে ওয়াওটা ইয়া হয়ে যাবে। সেম ভাবে লাম কলমা যদি পেশের পরে ওয়াও হয়, ইয়া হয়, ওয়াও হয়ে যাবে। ঠিক আছে না রুলস? এই দেখো যেমন দাআ, এটার মজুল হচ্ছে দুইওয়া। দাআ এটার মজুল কি? এটা তো দাআ থেকে আমরা তাহলিক করার কারণে কি হয়েছে রে দাআ হয়েছে, এটার মজুল কি হবে? দুইওয়া হবে না হুজুররা? যে তাহলে বলেন তো তরফে ওয়া হয়েছে কিনা? আর কার পরে হয়েছে রে? জেরের পরে। তাহলে এখন উক্ত ওয়াটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে, দুইয়া। বুঝছো সবাই? হ্যাঁ, সেম ভাবে যেমন হানুইয়া, কি রে? দেখো বলো তরফের মধ্যে পেশের পরে ইয়া হয়েছে কিনা? তাহলে ইয়াটা কি হয়ে যাবে? ওয়া হয়ে যাবে, হানুয়া। রুলস ক্লিয়ার? তাহলে বলো তরফে যদি জেরের পরে ওয়াও থাকে ইয়া হয়ে যাবে, তরফে জেরের পেশের পরে ইয়া থাকলে ওয়া হয়ে যাবে। লিখে ফেলো, লিখে ফেলো, লিখে দিতে হবে। তরফ তরফ মানে বুঝছো তো? লাম কলমা, শেষ কলমা। ওয়াও হলে ওয়াওটি ইয়া হয়ে যাবে। আর বলতে পারবো না, পেশের পরে ইয়া হলে ইয়াটি ওয়াও হয়ে যাবে। ইয়া রবিউল কাজটা করতেছ? সেটা কি? সেটা তোমরা করছো দা ই, আমরা একদম ভেঙে ফেলতেছি। দেখো তারপরে তো জেরের পর ইয়ের মধ্যে পেশ কিল না, কি করে দিবা? ইয়া সাকিন নুন সাকিন ইয়া পড়ে যাবে, জের আরেকটা আসবে দা ইন, ইরে আহ্বানকারী, যিনি ডাকেন আহ্বান করেন। আবার ওখান থেকে দা ইও বলা হয়, কিও বলা হয়? দা ই। শুধু ইয়াকে সাকিন দিয়ে, ইয়াকে কি দিয়ে? সাকিন, মানে পেশটাকে সাকিন বানাই দেয়। বলো দা ই হুন না ইসমে ফাইল হওয়ার মূল অক্ষর কি? দা আওয়া না? এখান থেকে ইসমে ফাইল কি ফাইলুন ওজন হবে না? তাহলে দা ই হুন না, তাহলে এই জেরের পরে ইয়ার মধ্যে কি আছে? তরফের মধ্যে ওয়াও, তাহলে ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। ওখান থেকে দা ইউন, দা ই, আবার ওটাকে তালিল করলে দা ই হয়, দা ইন হয়, কি হয়? দা ইন। দোয়া আগুন দেখাইছিলাম না, এটা আলিফে জায়দার পরে তরফ হয়েছে। আর যেটা কবিলুন, এটা আলিফে জায়দার পরে নজদিকে তরফ। ঠিক আছে? এখন তুমি এখানে যেটা বলতেছো এটা তো আলিফ তরফে ঠিক আছে, কিন্তু আলিফে জায়দার পরে না। কিসের পরে না? আলিফে জায়দার পরে না। 11, 12। হ্যাঁ, ওই যে রেটটাকে একটা ধরছে নি, পেশের পরে যেটা এটাকে একটা ধরছে। রুলস একটাই, আমরা একসাথে বলে দিচ্ছি। আচ্ছা
13 নম্বর রুলস যেটা আছে এটা তোমরা পাঁচগঞ্জের শুরুতে আছে একদম। দেখো যেখানে যে ফেলের মধ্যে ওয়াও বা ওয়াও পরিবর্তন হয় কি হয়, ওই ফেলের মাসদারের মধ্যে কি হবে ওয়াওটা, আর যেখানে ফেলে পরিবর্তন হবে না মাসদারেও, ওখান থেকে একটা কথা বের হয় যে মাসদার আসল না ফেল আসল। কি রে, মাসদার আসল না, এটা পাঁচগঞ্জের শুরুতে আছে। তো যেমন দেখো কওয়ামা, কি রে এটা কিসের থেকে আসছে, কওয়ামা থেকে না হুজুরা, এটার মাসদার কি কওয়ামা ইয়াকুনু কিওয়ামান, কি হওয়ার কথা রে কিওয়ামান, কিন্তু আমরা এটাকে পড়ে কি কিয়াম, মিলাদ কিয়াম, ঠিক আছে কিয়ামান। তাহলে কি বুঝলা বলো, অর্থাৎ যে ওয়াও ফেলে তালিল হবে উক্ত ওয়াওটা মাসদারেও কি হবে তালিল হবে, আর যে ওয়াও ফেলে তালিল হবে না উক্ত মাসদারে তালিল হবে না। এটা তো কওয়ামা ইয়াকুমু কোন বাব থেকে, নাসারা ইয়ানসুরু, ঠিক আছে। কিন্তু আমরা যদি কওয়ামানি কোন বাব, বাবে মুফাআলা, কি রে নমাতে ফাকুন মারবুল আলিফ আছে না, কাতালা ইউকাতিলু কাওয়ামা ইউকাবিমু, তাহলে এখানে কি ওয়াটা আলিফ হইছে, হয় নাই, তাই এর মাসদারেও কি হবে না ওয়াটা আলিফ হবে না। এর মাসদার কি জানো, কিওয়ামান, কি রে অথচ রুলস আছে কিনা, অর্থাৎ জেরের পরে ওয়াও আসছে ওয়াটা কি হয়ে যাওয়ার কথা, ইয়া হয়ে যাওয়ার কথা। এখানে যেভাবে জেরের পরে ওয়াও আসছে ওয়াটা ইয়া হয়ে গেছে, এখানেও জেরের পরে ওয়াটা কি হয়ে যাওয়ার কথা, তো হয় না কেন, ফেলে তালিল হয় না, ফেলে তাহলে রুলসটা কি, রুল হচ্ছে জেরের পরে যদি ওয়াও হয়, জেরের পরে মাসদারে জেরের পরে যদি কি হয় ওয়াও হয়, হ্যাঁ তাহলে উক্ত ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, যদি তার ফেলে তালিল হয়, শর্ত লাগাই দিতে হবে যদি তার ফেলে। আমি তোমাদেরকে পড়ে শুনাইতে পারি, ওয়াও আইনে মাসদার বাদে কাসরা ইয়া শাওয়াত, সহজ কথা, ওয়াও মানে কি বুঝছো, মাসদার আইন কলমায় যদি কি হয় ওয়াও হয়, বাদে কাসরা কিসের পরে, জেরের পরে, হইছে না জেরের, এটা মাসদার কি না কিওয়ামান, এটা মাসদার না, মাসদার আইন কলমায় ওয়াও হইছে না, বাদে কাসরা কিসের পরে, জেরের পরে যদি হয় ইয়া শাওয়াত কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, তাহলে কিওয়ামান থেকে কি হয়ে গেছে কিয়াম। রুল বুঝছো এখন, তো এখানে সত্য লাগাই দিছে, বশরতে অনকে দরফেল অন তালিল সুদা বাসা, শর্ত হচ্ছে ফেলেও কি হয়ে যাবে তালিল হয়ে যাবে, বুঝছো। তাহলে লিখে ফেলো এখন সুন্দর করি, কাওয়ামা এটার মাসদার হচ্ছে কিওয়ামান, ওয়াও যদি কিসের পরে হয় রে, জেরের পরে হয়, মেসাল এটা লেখে নিচে মেসালগুলো দিবা, কওয়ামা এটা কি কিওয়ামান, কওয়ামার মাসদার কি কিয়ামান, তো কিয়ামান মূলত কি ছিল কিওয়ামান, তো এখানে কিওয়ামান থেকে কিয়াম কেন হয়েছে, যেহেতু ফেলে তালিল হয়েছে, যেহেতু কি রে, আবার পরেরটা কেন দেখাইছি কাওয়ামা, এটার মাসদার হচ্ছে কিওয়ামান, এখানে ওয়াওটা কি হয় না রে, ইয়া হয় নাই, জেরের পর হওয়া সত্ত্বেও কেন ফেলে তালিল হয় না, বলো না কিসে তালিল হয় না, এই তো মাসদার আইন কলমায় জেরের পরে ওয়াও যদি জেরের পরে হয় ওয়াওটি ইয়া হয়ে যাবে, তবে সত্য হলো ফেলে তালিল হইতে হবে, ফেলে কি হইতে হবে, হ্যাঁ এটা পাবে মুফাআলা। তাহলে বলো তো যে মাসদারের আইন কলমায় যদি কি জেরের পরে ওয়াও হয় উক্ত ওয়াওটা ইয়া হয়ে যাবে, তবে সত্য হচ্ছে ফেলে কি হইতে হবে তালিল হইতে হবে, ঠিক আছে হুজুররা, হ্যাঁ লেখছো জুলকারনাইন, লিখে ফেলো মেসাজগুলো দিও এটা। আচ্ছা এখান থেকে একটা ইখতিলাফ হচ্ছে বাবা, কোনটা আসল, ফেল আসল না মাসদার আসল, ফেল আসল না, হ্যাঁ আমাদের বিশ্রীদের মতে ফেল আসল, কি রে এটা কাদের মতে, বিশ্রী, বসরা বলা হয় আর কি বাংলাতে, কোনটা এটা না, এটাও ইখতিলাফটা বলতেছি যে তোমাদেরকে, খেয়াল করো, ফেল আসল কাদের মতে, মাসদার আসল কাদের মতে, কুফিদের মতে,
তাদের কি যুক্তি খেয়াল করো, বসরাবাসীদের মতে কি আসল বাবা? ফেল আসল। কেন? যেহেতু সকল ফেল আসে কার থেকে? মাজদার থেকে। ফেলগুলো আসে কার থেকে? এটা সহজ কথা, তোমরা জানো সকল ফেল বের হয় কার থেকে? মাজদার থেকে। তাহলে দোনোজনের কথাই শুদ্ধ, উভয় পক্ষের কথাই কি? তবে মানে এতেবারটা ভিন্ন, মানে কোন দৃষ্টিকোণটা এখানে শুধু ভিন্ন হয়েছে, না হলে দোনো পক্ষের কথা কি রে? সত্য। মানে দোনো পক্ষের কথাই ঠিক, কিন্তু দৃষ্টিভঙ্গি কি? ভিন্ন। বুঝছো? হ্যাঁ, বসরারা বলতেছে কি ফেল আসল। কেন? তাদের দৃষ্টিভঙ্গি কি? যেহেতু ফেল আসে তো সরি, হ্যাঁ ধরো উল্টা না করে ফেললাম, হইল কাজ। আর এটা হচ্ছে দেখো আমাদের মতে বিশ্রীদের মতে হচ্ছে মাজদার আসল। কি আসল রে? কেন? যেহেতু যত ফেল আছে ফেল বের হয় কার থেকে? মাজদার থেকে। তাহলে ওটা না মূল হবে, কারণ যার থেকে জিনিস উৎপন্ন হয় এটা কি? মূল। ঠিক আছে না? হ্যাঁ, ধরো তুমি একটা বীজ রোপণ করছো, এরপর এটাতে গাছ ফুটতেছে সবগুলা। হ্যাঁ, তো গাছ এগুলো সবগুলো ফুটছে কার থেকে? বীজ থেকে। তাহলে বীজটা মূল না আমার? তো আমার ফেলগুলো আসতেছে কার থেকে? মাজদার থেকে। তাহলে মাজদারটা মূল। কিরে? মাজদারটা মূল। আর কুফিরা বলতেছে ফেল মূল। কেন? বলছে ফেলে তালিল হলে মাজদারে তালিল হয়। ফেলে তালিল হলে একটু আগে করছি না আমরা যে কিয়ামানের মধ্যে ওয়াওটা ইয়ে কেন হয়েছে? যেহেতু ফেলে তালিল হয়েছে, ওয়াওটা আলিফ হয়ে গেছিল। এক কথা ওয়াওটা তো তালিল হয়েছে, কিন্তু কাওয়ামার মধ্যে কাওয়ামার মাজদার হচ্ছে কেওয়ামান, এখানে ওয়াও কি হয় নাই? ইয়া হয় নাই। কেন? ফেলে তালিল হয় নাই। তাহলে কি বুঝাচ্ছে? ফেলে তালিল হলে মাজদারে তালিল হচ্ছে, ফেলে তালিল না হলে। এই দৃষ্টিকোণ থেকে তারা বলতেছে কি ফেল আসল মাজদার ফরা। ফেল আসল, ফরা মানে শাখা, শাখা ফরা মানে কি রে? আর আমাদের বিশ্রীদের মতে মাজদার আসল, ফেল হচ্ছে কি? ফরা। বুঝছো সবাই? বলো, আবার বলো দেখি। বিশ্রীদের মতে কে আসল? কেন মাজদার আসল? যেহেতু সকল ফেল মাজদার থেকে বের হয়। ফেল কার থেকে বের হয়? তাহলে যার থেকে বের হয় সে মূল হবে না? ও মূল। আর কুফিরা বলতেছে না ফেল আসল। তাদের যুক্তি কি? ফেলে তালিল হইলে মাজদারে তালিল হয়, ফেলে তালিল না হলে মাজদারে হচ্ছে না। এ কারণে ফেল কি? ফেলে মূল বুঝতেছি আমরা, কারণ এটাতে হলে এটাতে আসতেছে। এ হচ্ছে ইখতিলাফ আসল। জিউজ ডিম আসল না মুরগি আসল? কেন কি আসল দেখি তুমি বলে পারে, ডিম আসল না মুরগি আসল? আগে হচ্ছে মুরগি, মুরগি ডিম ভাজি। হ্যাঁ, ডিম ছাড়া মুরগি আসতে পারে, সৃষ্টি হতে পারে। সৃষ্টি আল্লাহ তাআলার একটা বলতেছি আমি, এটা বলতেছি আর কি। আদম আলাইহিস মানুষ সৃষ্টি হওয়ার জন্য বীর্য প্রয়োজন হয়, ঠিক আছে না? এটা না হলে হচ্ছে না। তো আদম আলাইহিস সালাম কীভাবে হয়েছে? হ্যাঁ, ওটা যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, প্রত্যেক মাখলুক প্রথম যেটা সৃষ্টি করছে আল্লাহ কুদরতিভাবে সৃষ্টি করছেন প্রথমটা, বাকিগুলা ওখান থেকে প্রজনন প্রক্রিয়া আল্লাহ তাআলা করছেন। কি বলছি বুঝছো তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সৃষ্টি মানে আল্লাহ যখন প্রথম সৃষ্টি করছেন ওই সৃষ্টিটা, এটা প্রথমভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ডিম নয় রে। হ্যাঁ, কুদরতিভাবে মানুষ যেভাবে আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করছেন এবং অন্যান্য প্রাণীগুলোকেও তাদেরকে স্বতন্ত্রভাবে সৃষ্টি করছেন। করার পরে ওই তাদের থেকে আস্তে আস্তে কি বংশ প্রজনন হয়েছে। এ হচ্ছে কথা। ওয়া খালাকনা কুল্লা শাইইন আজওয়াজা, ডিমের কথা নয় বাজ। আমি প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, ঠিক আছে? মানুষ সৃষ্টি করার পর তার থেকে কি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এভাবে অন্যান্য প্রাণী যেগুলো প্রথমে পুরুষ সৃষ্টি করলে তারপর ওটা থেকে মহিলা সৃষ্টি করেছেন। প্রত্যেক প্রাণীর মধ্যে কি জোড়া জোড়া আছে, এমনকি দুনিয়ার মধ্যে দেখলেও দেখবা যে জোড়া আছে। এই কারণটি তার দুইটা, একটা দিয়ে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ লাগবে না? সবগুলা খালাকনা কুল্লা শাইইন আজওয়াজা এমনি বলেন, ঠিক আছে? তুমি আমার মোবাইল থেকে যদি কানেকশন নিতে চাও, তার মানে তোমার সাথে আমার সাথে জোড়া লাগাইতে হবে, দুইটা লাগবে, একটা দিয়ে কোনো কানেকশন হবে না। তুমি আমার থেকে ওয়াইফাই নিতে যাচ্ছ বা আমার, হ্যাঁ, তো মানে কি বলে যে দুইটা জিনিস লাগবে,
মনে থাকবে? হ্যাঁ, এগুলো দিলে আর কি যে এগুলো ভালো হয় না তো খালি ফরা ফরিবি দিনে এখানে ফরার তো না বেশি ফরা পড়তে হইতে মরি যাবে। হুজুর কেবলা কি বলতেছেন? আলেম হওয়ার সাথে সাথে কি মানে যুগের সাথে মিলিয়ে যে এলম এগুলোও লাগবে, ঠিক আছে? হ্যাঁ, সবগুলো শিখতে হবে আমাদেরকে। আচ্ছা, এই রুলসটা বুঝছো তোমরা? হ্যাঁ, তাহলে সেমভাবে এটার রুলস, এই রুলসের একটা সাব রুলস খেয়াল করো। হাউদুন খেয়াল করো তো, হাউদুন এটার জামা কি জানো? হেওয়াদুন হবে না? হাউদুনের জামা কি রে? রৌদুনের জামা রেওয়াদুন কি রে? হ্যাঁ, তাছাড়া আমরা কি রেওয়াদুন বলি না রিয়াজুম বলি? রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, ঠিক আছে না? তাহলে রাউদাতুনের জামা কি রে? রিয়াজ। তাহলে ওয়াওটা কি হয়ে গেছে? কোন রুলস? এখন যেটা পড়ছো এটাই রুলস। কি জেরের পরে বলো না, জেরের পরে কি হয়েছে রে? ওয়াও হয়েছে না? তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? ওখান থেকে হাউদুন থেকে হিয়াদুন, আর রাউদুন থেকে এটা কি রে? রাউদুন রেওয়াদুন না? তাহলে এটা কি হয়ে গেছে? ইয়া। তাহলে রুলস কি? যদি ওই আমরা যেটা বলছি আগেরটা বলছি যে মাজদারের আইন কলমায় জেরের পরে যদি কি হয় রে? ওয়াও হয়, বলো না? মাজদারের আইন কলমায় জেরের পরে তাহলে ওয়াওটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে না? কিরে তোমরা না মাতলে কি হবে? কেয়াম বলি না আমরা, মিলাদ কেয়াম, একটু আগে তো পড়াইলাম। তাহলে এটা কি ছিল? কেওয়ামান। তাহলে জেরের পরে মাজদারের আইন কলমায় ওয়াও হয়েছে, এই জন্য ইয়া হয়ে গেছে। সেমভাবে এটা হচ্ছে জামা, আগেরটা ছিল মাজদার আইন কলমা, আর এটা হচ্ছে জামার আইন কলমায় যদি জেরের পরে কি থাকে রে? ওয়াও থাকে, ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে, লিখে ফেলো। অনুরূপভাবে জামায়ের আইন কলমায়, জামায়ের আইন কলমায় ওয়াওর জেরের পরে ওয়াও থাকলে ইয়া হয়ে যাবে। এই এগুলো ঠিকভাবে আসতেছে দেখো তুমি। আজানের জবটা দাও, আর এমনি লিখে ফেলো, সবাই লিখে ফেলো, সবাই। এই তাহলে খালি কলম লো এসো। আচ্ছা আসো, 14 নম্বর রুলস দেখো। হ্যাঁ, তাহলে এই কায়দাটার নাম হচ্ছে কায়দায়ে মারমিউন। মারমিউন বলো কি রে? হ্যাঁ, মারমিউনের কায়দা কি রে? এটা অনেক জায়গায় পাবা তোমরা, অনেক জায়গায় একটা রুলস দেখো। রুলসটা হচ্ছে মারমিউন, এটা ইসমে মফুলের সিগা। কিসের সিগা? রমা ইয়ারমি, ঠিক আছে? ওখান থেকে ইসমে ফাইল হচ্ছে রমিন। হ্যাঁ, তারপরে ওয়ারুমিয়া ইউরমা রমিয়ান ফাহুয়া মারমিউন। তাহলে এটা মফউলের ওজনে না? রমা ইয়ারমি, রমা সোলাসি থেকে, কিসে থেকে রে? তো সোলাসি থেকে ইসমে মফুল কিসের ওজনে হুজুররা? মফউলের ওজনে। সবাই একটু রেসপন্স করবে। এই নাইম লেখন না, এতক্ষণ লেখি লইব না, ফরত আর গুজারবই, স্পিড কম পড়িব। দেখতে কায়দা লেখিবে, লেখা সুন্দর অন্যায় বেন বলতে কায়দা তুলি ফেলেবে, লেখা পরে সুন্দর করিব। আচ্ছা দেখো, রমা ইয়ারমি, ঠিক আছে না হুজুররা? তাহলে ইসমে মফুল মারমুয়ুন কি হবে? কারণ আমাদের সোলাসি থেকে ইসমে মফুল কিসের ওজনে? মাফউলুন ওজনে। তাহলে মাফউলুন মারমুয়ুন। এই সবাই ভালো করে খেয়াল করো, মার একদম সহজ, মার মুয়ুন। আমার মূলকর র মিম ইয়া, মিম এটা ইসমে মফুল, ওয়াওটা কি রে? ইসমে মফুলের, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের মারমিউন এটা মূলত কি ছিল বলো? মারমুয়ুন মাফউলুন। এখন রুলসটা হচ্ছে যে ওয়াও বা ইয়া যদি একসাথে হয়, বলো ওয়াও বা ইয়া যদি প্রথমটা যদি সাকিন হয়, প্রথমটা যদি কি হয়, তখন ওয়াও যেটা থাকবে এটা ইয়া হয়ে যাবে। এখন ওয়াও এটা প্রথমে থাকুক শেষে থাকুক এটা আমার দেখান না,
মূল কথা হচ্ছে ওয়াও বা ইয়া যদি একসাথে আসে, বলো ওয়াও বা ইয়া যদি প্রথমটা যদি কি হয় সাকিন হয় এবং কোনো কিছু থেকে পরিবর্তিত না হয়, কোনো কিছু থেকে কি পরিবর্তিত হইতে পারবে না, মূল হরফ হইতে হবে। পরিবর্তিত হইলে এটা হবে না, আমি দেখাবো। তখন উক্ত ওয়াও বা ওয়াও যেটা থাকবে ওয়াও ওয়াও এটা ইয়া হয়ে যাবে, ওয়াওটা কি হয়ে যাবে, তাহলে তখন ইয়া কয়টা হবে বলো তো, দুইটা হয়ে যাবে না? ইয়া একটা তো আগে আছে, ওয়াওটা ইয়া হয়েছে, তাহলে দুইটা। এখন ইয়া ইয়া এক জাতীয় হয়ে গেলে কী হয়ে যাবে, ইদগাম হয়ে যাবে। এখন আসো আমাদের কাজ করি, তাহলে ওয়াও ইয়া একসাথে আসছে কিনা দেখেন তো হুজুররা। এবং প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত হয়েছে কিনা নমাতের, প্রথমটা সাকিন, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে বলছে, ইয়া হয়ে যাবে। তাহলে রুল এরকম দাঁড়াবে না এখন আমাদের অবস্থা। মারমুয়ুন, আমরা ওয়াও ইয়া একসাথে আসছে, প্রথমটা সাকিন, এই জন্য ওয়াওটা কি বানাইলাম, ইয়া বানাইলাম। মারানোর পরে মারমুইয়ুন, মারমুই ইয়া ইয়া এক জাতীয় না, আবার প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত কি হয়ে যাবে বাবা, অটোমেটিক ইদগামের উচ্চারণ আসতেছেও, মারমুইয়ুন। কিরে, তো এটাকে লিখলে আমরা এভাবে লিখি আর কি, মার কিরে মারমুইয়ুন, মার। এখন কি করতে হবে, ইয়া কি তার পূর্বে পেশকে চায় না জেরকে চায়, এজন্য ইয়ার চাহিদা অনুযায়ী পেশ থাকলে জের বানাই দিবা। কি বানাই দিবা, হ্যাঁ, জবর থাকলে বানাইতে হবে না, শুধু পেশ থাকলে জের বানাইবা, জের থাকলে তো ভালো কথা আরও, আর জবর থাকলে চেঞ্জ করতে হবে না। সেরকম আরেকটা দেখাই, 2 নম্বর, মানে এটা আমরা সাইয়েদ বলি না, হ্যাঁ, এটা কি ছিল জানো, সাইয়িদুন, এটা মূলত সাইয়িদুন। কি ছিল হুজুররা, সাইয়িদুন, এটা মূলত কি ছিল, সাইয়িদুন। ইয়া ওয়াও একসাথে আসছে কিনা, প্রথমটা সাকিন কিনা দেখো, প্রথমটা ওয়াও সাকিন না ইয়া সাকিন এটা আমরা দেখার বিষয় না, প্রথমটা সাকিন কিনা এটা দেখবা। তাহলে কে ওয়াও ইয়া হয়ে যাবে, ওয়াও ইয়া তো ইয়া আছে অলরেডি, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে, এই যে কলম গুলো এগুলা তাহলে সাই ভিদুন থেকে এখন ইয়া ওয়াও একসাথে আসছে, প্রথমটা সাকিন, ওয়াওটা কি হয়ে যাবে হুজুররা, এখন তোমরা অটোমেটিক করো, মিলে গেছে তা। তাহলে সাই ইদুন, সাই ইয়া ইয়া ইদগাম করে ফেলো, বুঝছো, হ্যাঁ, কে বুঝো নাই বলো, হ্যাঁ হ্যাঁ, ওয়াওটা যে ইয়া হয়ে যাবে, যে এটা, হ্যাঁ, তোমাদেরকে তো এটাই বলছি আমি, 2টা মেসাল কেন দিছি খেয়াল করছো, এটাতে কিন্তু প্রথমে ওয়াও সাকিন, এখানে কিন্তু ইয়া সাকিন, এই জন্য বলতেছি কে সাকিন হবে এটা আমাদের দেখার দরকার নেই। ওয়াও বা ইয়া একসাথে আসলে প্রথমটা যদি সাকিন হয়, এখন প্রথমটা ওয়াও হতে পারে, এ হয়েছে না, এখানে কি ওয়াও, দ্বিতীয় মেসালে কি ইয়া, তাহলে ওয়াওটা ইয়া হয়ে যাবে, কি হয়ে যাবে, এখানে ওয়াওটা ইয়া হয়েছে, এখানে এই ওয়াওটা ইয়া হয়েছে, দেখছো, হ্যাঁ, এরপরে ইয়া ইয়া এক জাতীয় 2 হওয়ার কারণ কি হয়ে যাবে, ইদগাম হয়ে যাবে। তাহলে রুলসটা লিখে ফেলো, কায়দায় মারমিউন, আগে মেসালগুলো লেখো, নইলে আবার কি মুসম্বরু, মেসাল লিখে আবার রুলসটা লেখো, বলো ওয়াও ইয়া যদি একসাথে হয়, ওয়াও ইয়া এবং প্রথমটা যদি সাকিন হয়, মানে তোমার গুরু ব্যাগ ইন ম্যাচুর, হ্যাঁ, আস্তে আস্তে লেখো, ওয়াও বা ইয়া যদি একসাথে আসে, প্রথমটা যদি কি হয়, সাকিন হয়, লেখো। একটা মেসাল দেখলে তোমরা ওখান থেকে নিজেরা বানিয়ে ফেলতে পারো, প্রথমটা সাকিন হয় এবং হ্যাঁ, তখন উক্ত ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, উক্ত ওয়াওটা কি হয়ে যাবে, প্রথমটা সাকিন হলে ওয়াও যেটা সেটা ইয়া হবে, এরপরে ইয়া ইয়ার মধ্যে ইদগাম হয়ে যাবে। আসলে সাকিন হয়, প্রথমটা আবার ইয়ার কথা কাহানোর বাজি, প্রথমটা যদি কি হয়, সাকিন হয়, তখন ওয়াওটি, দ্বিতীয়টা হরকত লেখো, সমস্যা নেই, প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত লেখো। এটা তো আরেকটা রুলস। আর পূর্বে যদি পেশ থাকে কি বানিয়ে দিতে হবে, ইয়ার চাহিদা অনুযায়ী কি বানিয়ে দিতে হবে, এটা লিখে দাও,
আর জের থাকলে তো জের আছে, জবর থাকলে বানাইতে হবে না। হ্যাঁ, এমনি তো তালিল করলে মারমুইয়ুন হয়, ইয়ার চাহিদা অনুযায়ী জের হয়ে যাবে মারমিয়ুন। সাইয়িদুন এটা করতে হবে না, কারণ ফাকল মায় জবর, জবর হলে করতে হবে না, পেশটাকে জবর জের বানাইতে হবে। এ লেখছ দেখি শোনাও বাবা, চলো জিতেরা ফোনের ইতেরা এনে ফুলিব। তবে সত্য হচ্ছে কি, ওয়াও বা ইয়াটা কি হয়ে যাবে, পরিবর্তিত হতে পারবে না, মানে অপরিবর্তিত হতে হবে, কারো থেকে পরিবর্তন হলে হবে না। এটার একটা মেসাল দেখো এখন হুজুরদেরকে আমি, যেমন হুজুর দিওয়ান, কিরে দিওয়ানে আজিজ বলে না, দেওয়ানে আলী, দেওয়ানে খামাসা বলে না, তাহলে অথচ এখানে রুলস ওটা হয়েছে কি না, এভরিওয়ান অ্যাটেন্টিভ প্লিজ। দেখো সরি আমি এটা জবর কেন দিলাম, জের দিওয়ান কিরে, তাহলে ইয়া ওয়াও একসাথে হয়েছে না, প্রথমটা সাকিন হয়েছে কি না, তাহলে ওয়াও এটা কি হয়ে যাওয়ার কথা, ইয়া হয়ে ইয়ার মধ্যে গামালে দিয়ান হয়ে যাওয়ার কথা না, এটা কে বুঝো না, এই মুস্তফা গিরত দিত লেখোস না আগেরটা, তাহলে এটা ওয়াও ইয়া কি আসছে একসাথে, প্রথমটা সাকিন, তাহলে ওয়াওটা ইয়া হয়ে যাওয়ার কথা না হুজুররা রুলস অনুযায়ী, এবং ইয়ার মধ্যে গাম হয়ে যাবে দিয়ান হয়ে যাবে না, কিন্তু হয় না কেন, সবাই তো আমরা বলি কি দিওয়ান, কেন, কারণ হচ্ছে এখানে বাবা এই ইয়া যেটা, এটা ওয়াও থেকে পরিবর্তন হয়েছে, কার থেকে পরিবর্তন হয়েছে, মিজানুল কায়দা অনুযায়ী, এটা মূলত ছিল দিওয়ানুন, কি ছিল, তো ওয়াও সাকিন পূর্বে জের কি হয়ে যাবে, ওয়াওটা ইয়া হয়ে গেছে, তাহলে ওখান থেকে দিওয়ান হয়ে গেছে, তাহলে এখানে ইয়াটা যদিও আসছে কিন্তু পরিবর্তিত ইয়া, এটা কি ইয়া রে, হ্যাঁ এটা হইতে পারবে না, মূল হইতে হবে, মূল না অপরিবর্তিত হইতে হবে, মূল না হয় যদি এক্সট্রা হতে পারে। ধন্যবাদ। টিয়া আছে না, টিয়া শেষ না, আগে তুললে দেখিন, নইলে আবার বৃষ্টির দল লইবা দেরি, কি দিতে টিয়া অভাব আছে না, বৃষ্টি একদিনের নাস্তার টিয়া দিব দেরি, খুব আগে কত উঠি হ, তুই খরচ কলমান্যতে ছাড়গো, আর কিন আছে নতাইলে ভাঙ্গি দম পড়িব, হ্যাঁ জানি, কারণ হলে তুমি কত গরিব গো, কত গরিব গো, 35 দি সাইড মারো না, 35 ইন্টু সাইড 4 5 20 3 4 12 140, মানে আরো 140 টিয়ার মতো আছে, আর কিছু কিনো না, এরকম কত কত, তার মানে 195টি, আরো টিয়া আছে বাজি, তোমার এখনো নদ্য ইন্ডিয়া আরো 3 কলম ভাই। আচ্ছা ধরো যাবা গা, যাও তুমি লাস্টে এগুলো দেখো সাহেব বাজি। আচ্ছা কি বলতেছি যে, আচ্ছা সবাই একটু খেয়াল করো হুজুররা, দিওয়ানুন কিরে, তাহলে এখানে আমাদের রুলস হয়েছে, ওয়াও ইয়া একসাথে আসছে, প্রথমটা সাকিন, রুলস অনুযায়ী ওয়াটা ইয়া হয়ে ইয়ার মধ্যে গাম হয়ে দিয়ানুন হয়ে যাওয়ার কথা, কি হয়ে যাওয়ার কথা, কেন হবে না, কারণ হচ্ছে বাবা এখানে যে ইয়াটা আসছে এটা মূলত হচ্ছে ওয়াও ছিল, কি ছিল, তো তুমি বলতে পারো হুজুর ওয়াওটা ছিল আমি বুঝবো কিভাবে, তো এটা তো ওয়াহেদ, কোনো একটা শব্দর মূলে কি ছিল এটা দুইভাবে বের হয়, একটা হচ্ছে তসগিরের মাধ্যমে, আরেকটা হচ্ছে জামার মাধ্যমে, বলো একটা হচ্ছে কিসের মাধ্যমে, শব্দকে যদি তসগির করো এটা মূলে কি ছিল এটা বেরিয়ে চলে আসবে, অথবা শব্দকে যদি কি করো জামা করো এটা মূলে কি ছিল এটা বাইরে আসবে। দিওয়ানের জামা হচ্ছে দাওয়াবিন, বলো কি রে, তাহলে দিওয়ানের জামা কি, জামাতে ওয়াও কয়টা বলো, তাহলে দুইটা কি এমনি এমনি আসছে, ওয়াও দুইটা, এটা ওয়াহেদে ছিল, তার মানে ওয়াহেদ ছিল দিওয়ান, কি ছিল হুজুররা, এই দিওয়ান, ওখান থেকে জামা কি রে দাওয়াবিন, তাহলে জামাতে যখন দুইটা ওয়াও আসতেছে তার মানে ওয়াহেদেও কয়টা ওয়াও ছিল, দুইটা ওয়াও, কয়টা ওয়াও ছিল, দুইটা ওয়াও, এই দুইটা ওয়ার প্রথমটা সাকিন, পূর্বে কি জের হবার কারণে ওই মিজানুর কায়দা অনুযায়ী কি হয়ে গেছে রে, ইয়া হয়ে গেছে, কে বুঝো নাই, বুঝছো সবাই, তাই এই কারণে এখানে আমাদের রুলস অনুযায়ী যাওয়া সত্ত্বেও কি হচ্ছে না, তালিল হচ্ছে না, কেন,
আমাদের একটা সত্য ছিল বাবা, ওয়াও বা ইয়াটা অপরিবর্তিত হইতে হবে, কারো থেকে পরিবর্তিত হইতে, আর এখানে কি হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। আরও একটা সত্য আছে, এটা মানে তোমার এরকম তালিল করলে কারোর সাথে মিলে যেতে পারবে না, অন্য কোনো শব্দের সাথে কি যেতে পারবে না, এটাও লিখে ফেলো, অন্য কোনো শব্দের সাথে কি মিলে যেতে পারবে না। কোনটা বাবা? দাওয়াবিন, দাওয়াবিন, সরি দাওয়াবিন। হ্যাঁ কোথায় দাওয়া? হ্যাঁ দাওয়া এমন আরেকটা হবে না? হ্যাঁ দাওয়া, ঠিক আছে তো, দাওয়াবিন, হ্যাঁ এখন ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এটা কি হবে? দাওয়াবিন। এখানে আরেকটা দিছে, এখানে যেটা দিছে এটা তোমাদেরকে দেখাবো। এখানে দিচ্ছে যেমন ও আওয়া, কিরে আওয়ার মোজার, এটা কি হয়ে যাবে? ইয়া হরকত পূর্বে যাব, তার আলিফ হয়ে যাবে না? আওয়া ইয়া ভি, কিরে ওই ইয়ার মি তালিল অনুযায়ী ইয়া জেরের পরে ইয়া পেশ হওয়ার কারণে কী হয়ে গেছে? সাকিন হয়ে গেছে, বলো না? তোমাদেরকে বলছিলাম মোজার লাম কলমা যখন ইয়া সাকিন বা ও সাকিন দেখবা, বুঝছো এটা পেশ ছিল তো, কিরে মোজার লাম কলমা পেশ হয় না, তো পেশ এটা গেছে কোথায়? ও পূর্বে জের, তাহলে পরের ইয়ার মধ্যে পেশ হলে সাকিল শকিল হয়ে যাবে, এই জন্য কী করে দিছে সাকিন। আজকেও তো এটা পড়া নিছি। তাহলে আওয়া ইয়া, আওয়া কিরে ইয়া ওভি, আওয়া, এবং ওখান থেকে আমার কি জানো, ই ভি ছিল, কি ছিল? ই ভি, তো আমার শেষ হওয়ার ফিল্ড থাকলে কি যাবে? পড়ে যাবে। তাহলে আমার হচ্ছে কি ই ভি, বলো ই। তাহলে এই দেখো আমাদের রুলসটা পড়ছে কিনা, ওয়াও ই একসাথে আসছে না, প্রথমটা কি সাকিন কিনা, তাহলে কি হয়ে যাওয়ার কথা? ওয়াওটা ইয়া হয়ে ইয়া ইয়াদ গামলে ইয়া হয়ে যাওয়ার কথা না? কে বুঝো নাই বলো? তাহলে ওয়াও ই একসাথে আসছে, প্রথমটা সাকিন, তাহলে ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে, এরকম আর কি। তাহলে এরপরে এটা এটা গাম করলে ইয়া হয়ে যাওয়ার কথা না, কিন্তু হচ্ছে না, কারণ কি? এখানে যে ইয়াটা, এটা হামজা থেকে পরিবর্তন হয়েছে, কিসে থেকে? ওই খেয়াল মোজারে দেখো, আওয়া ইয়া উভি, কি ছিল রে? তাহলে এটাও মূলত কি ছিল জানো? ই ভি, কি ছিল? ওই তোমরা রোলস পড়ছো না, একক হামজা যদি কি হয়, একক হামজা না, একসাথে দুই হামজা আসলে প্রথমটা যদি হরকত হয়, দ্বিতীয়টা কি হয়? আমানার তালিল, আর কি আমানা ইউ ইমানান, এই ইমানের তালিল হয়েছে কি? হামজা একসাথে দুই হামজা আসলে প্রথমটা সাকিন, দ্বিতীয়টা হরকত, দ্বিতীয় হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফিল্লর দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। যে রাসে হামজাটা কি হয়ে গেছে? ইয়া হয়ে গেছে। এবারে আরেকদম মদের কায়দা ঢুকে হটে দেয় ইমানুনের কায়দা, কি রে? ইমান এটা কি ছিল? ইমানুন, তাহলে দুই হামজা একসাথে হয়েছে, প্রথমটা হরকত, দ্বিতীয়টা সাকিন, দ্বিতীয় হামজার হরকত অনুযায়ী প্রথম হামজার হরকত অনুযায়ী হরফিল্লর দ্বারা পরিবর্তন করে ফেলছি, যে কারণে হামজাটা কি হয়ে গেছে? এখানে ই। তাহলে এখানে এই কারণে কি হয় না? তালিল কেন? পরিবর্তিত। তাহলে সত্য কি থাকতে হবে? অপরিবর্তিত হইতে পারবে না, অপরিবর্তিত থাকতে হবে, কথা একটা। বলো জি। আওয়া ইয়াভি, আশ্রয় নেওয়া। হ্যাঁ, ওখান থেকে আমরা মাওয়ানা মালজানা বলি না? মাওয়া, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ইসমে জরফ, আশ্রয়স্থল। মাওয়ায়ুন ছিল আর কি, কি ছিল রে? মাফআলুন না, তো মাফআলুন থেকে কি হবে? মাওয়ায়ুন। তো ওখান থেকে ইয়া হরকত পূর্বে জবান না, আলিফে গেছে মাওয়া, কে গেছে রে? মাওয়া। ওই আছে না, ফামান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, একটা আয়াত আছে না সূরা ওয়াকির দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ হ্যাঁ, মাওয়া আর কি, মাওয়া, আওয়া আশ্রয় নেওয়া, কি নেওয়া? আশ্রয় নেওয়া। এতটুকু বুঝছো হুজুররা? হ্যাঁ, আরেকটা রুলস বলি হুজুররা, একটু
দেখো কোন শব্দের লাম কলমা এমনি আগে থেকে কি আছে? ওয়াও আছে। লাম কলমা আগে থেকে কি আছে? এখন ওটার জামা যদি ফুউলুনের ওজনে হয়, কিসের ওজনে? হ্যাঁ হ্যাঁ, 15 নম্বর। কোন শব্দের লাম কলমা কি আছে? ওয়াও। আবার এটা যদি কিসের ওজনে জামা হয়, তাহলে ওয়াও কয়টা হবে দেখি, কেউ বলো? 2টা। কিভাবে? একটা লাম কলমার ওয়াও, আরেকটা ওজনের, ওজনের পেশ ওয়াও আছে। নবুঝ ওয়াও তো গো আছে। আবার লাম কলমাত কি হইব? হয় ফেস হইব, ওয়াও হবে বলতেছি না নমাতের। বলো দালফুন, এটা কি রে? এটা জামা ফুল ওজন হলে কি হবে জানো? বলো এখন। এটা বলতেছি আরে বাবা, এত ফ্যাঁসকা। লাম কলমায় ওয়াও আছে না, তো ওটা যদি এই ওজনে জামা হয়, লাম কলমা তো ওয়াও আছে, আবার আরেকটা ওজনের ওয়াও আছে না, তো 2 ওয়াও হবে না? এই দেখো দালবুনের জামা কি? দুলুবুন, দুলু। তাহলে একটা ওয়াও ওজনের, মানে ফুউলুনের ওজনের মধ্যে, আরেকটা হচ্ছে লাম কলমা আমাদের মূল ওয়াও। কয়টা ওয়াও হইলো এখন? 2 ওয়াও। কি বলছি বুঝছো? তো 2 ওয়াও যদি একসাথে হয়, কয় ওয়াও? 2 ওয়াও যদি একসাথে হয়, তাহলে বলতেছে 2 ওয়াও বাসাত হার 2 ইয়া সাত ইয়া সুদা, দোনোটা ইয়া হয়ে যাবে। দোনোটা কি হয়ে যাবে? কোনো শব্দের লাম কলমা যদি ওয়াও হয় এবং সেটা যদি ফুউলুনের ওজনে আসে, কিসের ওজনে? তখন 2টা ওয়াও হয়ে যাবে না? বলে হচ্ছে উভয় ওয়াও কি হয়ে যাবে রে? ইয়া হয়ে যাবে। উভয় ওয়াও কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। ইয়া হওয়ার পরে বাজি রে বাজি, তোর এটা কেমন চালু ওই জন্য, ঠিক আছে, ইয়া হয়ে যাবে। তাহলে এখন আমরা বলো দোনো ওয়াওটাকে কি বানায় ফেলবো? ইয়া করে দিলাম। তাহলে দুলুই ইউন, দুলুই ইয়া এক জাতীয় হরফ না, তাহলে কি হয়ে যাবে রে? এদগাম হয়ে যাবে। দুলুই ইউন কি হয়ে যাচ্ছে? ইয়ার চাহিদ অনুযায়ী পূর্বে পেশ হবে না জের হবে? জের হবে। তাহলে পেশটাকে জের দ্বারা পরিবর্তন করবা, দুলি ইউন, দুলি ইউন। হ্যাঁ, লিখে দিতাম। বলো না, লাম কলেমায় ওয়াও হলে, লাম কলমা কি হলে, এবং সেটি যদি ফুউলুনের ওজনে হয়, তাহলে উভয় ওয়াও কি লিখবা রে? উভয় ওয়াও মানে বুঝছো তোমরা কথাটা? একটা ওজনের আর একটা লাম কলমার ওয়াও, 2 ওয়াও। তাহলে উভয় ওয়াও, উভয় ওয়াওটি, উভয় ওয়াও ইয়া হয়ে যাবে এবং ইয়া ইয়ার মধ্যে কি হবে রে? ইয়া ও এর মধ্যে এদগাম হবে। লিখে বলো লাম কলমায় ওয়াও হলে এবং সেটি যদি কিসের ওজনে হয়? ফুউলুনের ওজনে হয়। কিসের ওজনে? ফুউলুনের ওজনে হয়। তাহলে উক্ত ওয়াও এবং ইয়া, উভয় ওয়াও ইয়া হয়ে যাবে এবং ইয়া ইয়ার মধ্যে এদগাম হবে। তাহলে ওখান থেকে দুলুবুন থেকে দুলু ইউন, তারপরে পূর্বে ইয়ার চাহিদা অনুযায়ী পেশটাকে কি বানিয়ে দিতে হবে রে? জের বার দিতে হবে। তো
তোমাদের কি বলছিলাম সবাইকে এলমুস সিগারেটটা নিতে বলছি না নিছ কারা কারা নাও না এখনো নিয়ে ফেলিও একটা কিরে কথা না শুনলে কীভাবে এটা ইরশাদুস সিগা সরাসহ 200 টাকা 220 টাকা হবে আর কি ঠিক আছে এখানে হ্যাঁ ইস্টিন লাইব্রেরিতে আছে ওখানে ওদের লাইব্রেরিতে হ্যাঁ বুঝছো সবাই হ্যাঁ আর পড়াবো আচ্ছা যাও